কাগজ বিক্রেতা থেকে রাষ্ট্রপতি, এপিজে আব্দুল কালামের অজানা গল্প। একটা ছোট ছেলে যে রাস্তায় রাস্তায় খবরের কাগজ বিক্রি করত, একদিন সেই হয়ে উঠল ভারতের রাষ্ট্রপতি। কিন্তু কিভাবে সম্ভব হলো এটা? এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেন তামিলনাড়ুর রামেশ্বরমের এক সাধারণ পরিবারে। তার পরিবার ছিল খুবই দরিদ্র। ছোটবেলায় সংসার চালাতে সাহায্য করার জন্য তাকে খবরের কাগজ বিক্রি করতে হতো। কিন্তু তার চোখে ছিল এক বড় স্বপ্ন, একদিন বড় কিছু করব। স্কুলে তিনি খুব সাধারণ ছাত্র ছিলেন, অনেক সময় ব্যর্থতাও এসেছে। একবার তো তিনি ইঞ্জিনিয়ারিংয়ে চান্সই পাননি। লাগতে পারে এখানেই সব শেষ, কিন্তু না, এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি আর নিজের উপর বিশ্বাস, এই তিনটাকেই অস্ত্র বানিয়ে তিনি এগিয়ে যেতে থাকেন। ধীরে ধীরে তিনি যোগ দেন ডিআরডিও এবং ইসরোতে। আর তারপর তিনি তৈরি করেন ভারতের শক্তিশালী মিসাইল অগ্নি এবং পৃথিবী। এই কারণেই তাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। Vande Mataram. Vande Mataram. Look within yourselves for the answers, because true inspiration comes from understanding who you are and what you aspire to be. With knowledge as your guide and curiosity as your fuel, there is no limit to how high you can soar. যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনি কাকে নিয়ে দেখতে চান। আমরা খুব শীঘ্রই ফিরে আসব আরেকটি রোমাঞ্চকর ও অজানা ব্যক্তিত্বের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।